লাইলাতুন নিসফি মিন শাবান। এই শাবান এটা কি বলেছে বাংলার অর্থ মধ্য শাবান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হাদিস শরীফে বর্ণিত হয়েছে এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দার গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেয়। লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যত সৃষ্টি রয়েছে, যত ইমানদার মুসলমান রয়েছে, সকল আশরাফুল মাখলুকাতকে মাফ করিয়া দেয়। কিন্তু পাঁচ শ্রেণীর মানুষকে এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে এবং লাইলাতুল কদরের রাত্রে সারা জীবন ইবাদত করলেও এই পাঁচ শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। কয় শ্রেণীর মানুষ? পাঁচ শ্রেণীর মানুষ। হাদিস শরীফে বর্ণিত আছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। হাদিস শরীফে বর্ণিত আছে যে এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, কিন্তু পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন না। লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। তার ভিতর এক নম্বর হলো মুশরিক। যারা শিরিক কাজ করে, যারা শিরিক গুনাহ করে, তাদেরকে কখনো মাফ করবেন না। শিরিক মুক্ত ইবাদত করতে হবে, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। যেই ব্যক্তি শিরিক মুক্ত ইবাদত করে, আল্লাহ তাআলা বলতেছেন তার হাজার গুনাহ থাকলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মুবারক রাত্রে বরকতময় রাত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করিয়ে দেব। আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুই নম্বর হলো পিতা মাতার অবাধ্য সন্তান। পিতা মাতার অবাধ্য সন্তান। আজ বাংলার জমিনের মুসলমান মা বাবাকে এরকম দাম দেয় না, কথা শুনে না, মা বাবাকে কষ্ট দেয়, এরকম লোক আছে না? নাই, আছে। এমনও জায়গায় দেখা গেছে বাস্তবতার দিকে নিজের বাবাকে লাঠি দিয়ে পিটায়, এরকম লোক আছে না? নাই। নিজের মাকে লাঠি মেরে ঘর থেকে বের করে দেয়, এমনও যুবক, এমনও মুসলমান এই বাংলার জমিনে আছে। মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কথা বলেন ঠিক কিনা? এই মাতা পিতার অবাধ্য সন্তান যারা, তারা এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে তারা কখনো ক্ষমা পাবেন না, তারা কখনো ক্ষমা পাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুরব্বী, আমার চাচারা, আজ যাদের মা আছে, যাদের বাবা আছে, আজকে যে তাদের কাছে ক্ষমা চাইবেন, যত বিয়াদবি আছে, যত মা বাবার সাথে অন্যায় করেছেন, নির্যাতন করেছেন, তাদের কথা অবাধ্য করে চলেছেন, তাদের কাছে যে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মধ্য শাবানের রাত্রে আমি আল্লাহ তাআলা মাফ করিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিন নম্বরে বলতেছেন যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না এবং তাকাবেন না এই মধ্য শাবানের রাত্রে, বৃদ্ধ বয়সে জিনাকারী। কি বৃদ্ধ বয়সে জিনাকারী? এরকম লোক আছে না? টাকা পয়সা আছে, বয়স হয়ে গেছে, কিন্তু কলেজের ছাত্রী এবং বিভিন্ন নর্তকী নিয়ে জিনা করতেছে, পরকিয়া করতেছে, খারাপ কাজ করতেছে, এরকম লোক আছে না? নাই। এদেরকে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। এই সবাই বেরাতের রাত্রেও নয়, লাইলাতুল কদরের রাত্রে নয়, ওই রোজ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই পাঁচ শ্রেণীর মানুষকে তাকাবেন না, আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদেরকে ক্ষমা করবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, চার নম্বরে হলো সুদখোর। কি সুদখোর? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় এবং রহমতময় রাত বলেছেন, এই লাইলাতুল কদর এবং লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে
আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন, যে এই রাত্রে আমি পবিত্র কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের কাছে নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে এই লাইলাতুল বরাতের রাত্রে কোরআন শরীফ নাযিল হয়েছে? নো, এই বরকতময়ের কথা বলছে, মুবারাকা। মুবারক মানে মুবারক, একটা রহমত এবং বরকতময় রাত্রি, বরকতময় রাত মুবারক। এই রাত্রি হলো লাইলাতুল কদর, লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলতেছে এই মুবারক রাত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 4 নম্বর হলো লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে। 4 নম্বর হলো সুদখোর, যারা সুদ দেয়, যারা সুদখোরের থেকে সুদ লাই লেনদেন করে, যাই সাক্ষী থাকে, যাই এরকম দেখছে, যাই নিষেধ করে নাই, তার এর ভিতর শামিল আছে। তাদের গুনাহ সেই লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে তাদেরকে কখনো ক্ষমা করবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের ভিতর বলতেছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পৃথিবীর মানুষদের জন্য আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সুদ এই লেনদেনের ভিতর সাক্ষী থাকে, তারাও এই গুনার ভিতর লিপ্ত আছে। আর সুদখোরের গুনাহ, সর্বনির্মম গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। কি করা? মায়ের সাথে জিনা করা। সর্বনির্মম গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। আর সর্ব উপরে গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করা। বলেন না? এটা আমার কথা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর বলে দিয়েছেন এবং হাদিসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে যারা সুদ খায় এবং সুদ দেয় তারা সর্বনির্মম গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। এখন হলো আপনি বা আমি মায়ের সাথে জিনা করব? চান আপনারা? এ ভাই কথা বলেন। মায়ের সাথে জিনা কেউ করবে না। কাউকে যদি 10 লাখ টাকা যদি দেওয়া হয়, 1 কোটি টাকা যদি দেওয়া হয়, ডলার যদি দেওয়া হয়, তারপরে মায়ের সাথে জিনা করবে না। কিন্তু আমাদের তলে তলে মায়ের সাথে জিনা করার গুনাহ হয়ে যাচ্ছে, আমরা টেরই পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কি করতে হবে? আমাদেরকে সুদ থেকে বঞ্চিত থাকতে হবে। লেনদেন এবং সাক্ষীর দিক দিয়ে কি করতে হবে? ছেড়ে দিতে হবে এগুলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 5 নম্বর হলো ঘুষখোর। এই ঘুষখোরের গুনাহ কোনোদিন আল্লাহ তাআলা মাফ করবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই 5 শ্রেণীর মানুষ যারা আছে, এই 5 শ্রেণীর ব্যতীত যারা আল্লাহ তাআলার কাছে এই রাত্রিকে যারা আল্লাহ তাআলার কাছে 2 চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলার কাছে যত চাওনি আছে, যত চাওয়া আছে, যত আশা আছে, আকাঙ্ক্ষা রয়েছে, মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, সবটুকু এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে চাইবে। আল্লাহ তাআলা বলেন আমি তাকে সমস্ত চাওনি, সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিব।